আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি। একজন বেজার হয়েছে, তিনি কে? শয়তান আমাদের কাছে না অনেক দূরে? কতটুকু কাছে? হ্যাঁ, একদম কাছে। শয়তান দৌড়ানোর একটা হাতিয়ার আছে না? সে হাতিয়ারের নামটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। বহরমপুর মধ্যপাড়া শিকদার বাড়ি জামে মসজিদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা ইনশাআল্লাহ এসে গেছে। আমরা যে যেখানে আছি আমরা অতি তাড়াতাড়ি এই প্যান্ডেলে বসে পড়ি। যারা বাড়ির থেকে নিয়ত করে আসছেন যে মাহফিলে যাই, তারা বসে নাই, তারা কি মাহফিলে আসে? আছে? তাহলে এই যে তাদেরকে যে মাহফিলে আনে নাই, আনছে না কেরা? শয়তান তাদেরকে ধরে ফেলছে, ঠিক কিনা? শয়তান তাদেরকে ধরে ফেলছে। খবরদার মাহফিলে যাবি না। আওয়াজ শোনা যায়, মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক না? শয়তান তাদেরকে ধরে ফেলছে, মাহফিলে আসবি না। তারা শয়তানের খালাতো ভাই। শয়তানের কি ভাই? খালাতো ভাই। আসুন তাফসীর শুনি। এই জন্য শয়তানের ভাই হইতে চায় না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই হইতে চায় কারা কারা? যারা বাইরে আছেন, আমি অনুরোধ করব শয়তানের ভাই হইয়েন না। হতে পারে আজকের এই মাহফিল আপনার নাজাতের ফয়সালা হতে পারে কিনা? পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আলোচনা করতেছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখে নবীজির উপরে এবং সাহাবীদের উপরে মুষলধারে বৃষ্টি পড়তেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির উপরে বৃষ্টি পড়তেছে দেখিয়া ঘরে প্রবেশ করিয়া গামছা এবং লুঙ্গি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। নবীজি সাহাবীদের ওয়াজ করার পরে সাহাবীরা চলে গেল। নবীজি ঘরে প্রবেশ করবে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গামছা হাতে এবং লুঙ্গি হাতে। নবীজি আমার ডাকতে বলে, খাদিজা তোমার হাতে গামছা এবং লুঙ্গি কেন? কি হলো, কি হয়েছে? আমার তো শরীর ভিজে নাই, গোসলের কোনো প্রয়োজন নাই, আমার শরীরে তো কোনো নাপাকি লাগে নাই, গামছা এবং লুঙ্গি নিয়ে কিনে দাঁড়িয়ে আছো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনি যখন কোরআনুল কারীমের আলোচনা করতেছিলেন সাহাবীদের সামনে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, আমি দেখেছি গো নবীজি আপনার শরীরে এবং আপনার সাহাবীদের শরীরে উপর থেকে বৃষ্টি পড়তেছে। ও দিনের নবীজি কাপড় ভিজে গেছে মনে করিয়া গামছা এবং লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছি গো ইয়া রাসূলুল্লাহ। এই যে গামছা নেন এবং লুঙ্গি নেন, কাপড়গুলি পরিবর্তন করেন। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা, খাদিজা শোনো, কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয় খাদিজা, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, সকিনা নামক রহমত। এটা বৃষ্টি না রে খাদিজা, এটাই হইতেছে সকিনা নামক রহমত। আমার ভাইয়েরা, এই মাহফিলের বাইরে যারা আছে তাকে রহমত
কারিমে বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা করা হয় এই আলোচনাগুলি তোমরা চুপ করে শুনবে, মনোযোগের সহিত যদি শুনতে পারো, যদি চুপ থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত এবং বরকত নাজিল করব। বরকত যদি না থাকে রে বন্ধু, আপনার উপায় আসেনি। অনেকের মুখে ব্রেক নাই, কি নাই, বলে আমার বরকত লাগবে না, বরকতের প্রয়োজন নাই। মুখে যদি উচ্চারণটা একবার যদি কেউ করে আমার বরকতের দরকার নাই, সাথে সাথেই তার ঈমান চলে গেছে। সাথে সাথে কি হয়ে গেছে? ঈমান গেছে। কই ঈমান তার নাই। কেউ যদি বলে আমার বরকতের দরকার নাই, আমার রহমতের দরকার নাই, এই কথাটা যদি মুখে একবার বলে ফেলে, জবান থেকে যদি বলে ফেলে, ওই মুহূর্তে ফেরেশতা যদি লিখে ফেলে। কথাটা বুঝতে পারছেননি? কথাটা বুঝতে পারছেন? আপনি বললেন আমার বরকতের দরকার নাই, ওই সময় যদি ফেরেশতা কুরআনুল কারীম হাতে নিয়ে খোদার কসম করে বলতেছি, ওই সময় যদি এই কথাটা আল্লাহ লিখে ফেলে, ফেরেশতাকে লেখার অর্ডার দেয়, আপনি ঈমান থাকবে না। ওই মুহূর্তে যদি তওবা না করেন, তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করেন, জাহান্নাম ছাড়া কোনো গতি না। মানুষ এরকম বলে কি বলে না? বলে না? মনে রজানতে বলে ফেলে, কিন্তু খবরদার খবরদার, মনে যা আসে তাই বলবেন না। নিষেধ করেছেন যিনি, তিনি কে? তিনি কে? রহম করো আমারে পার করে কুল সিরাত। বলেন তো, রহম করো আমারে পার করে কুল সিরাত। মিজানের পাল্লা ভারী কইরো, মিজানের পাল্লা ভারী কইরো, দয়া কইরো হাসরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরে তাফসীর শুনুন, কি সূরাটা আলোচনা করেছি আপনাদের সামনে। আর এটা সোজা করেছে, এটা সোজা করেছে, বাঁকা হয়েছে। আসো এদিকে আসুন। কি সূরা? সূরা লাহাব। সূরা কি? সূরা লাহাবের নাম কি? সূরা লাহাব। কুরআনুল কারীমে সূরা আছে কয়টি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, বাহারুলপুর মধ্যপ্রাচ্য শিকদার বলে যাবে মসজিদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, মারহাবা। আমাদের দূরের মেহমান ওনারা এসে গেছে। আমি এখন কুরআনুল কারীমে যে সূরাটা তেলাওয়াত করেছি, এটা প্রথম জানতে হবে কেন নাজিল করলেন আল্লাহ। প্রত্যেকটি সূরা আয়াত নাজিল করছে কারণ ছাড়া করে নাই। কি ছাড়া করে নাই? কারণ ছাড়া করে নাই। বিশেষ কোন কারণে আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি কুরআনুল কারীমে সবকিছু বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ছেলে তার বাপের সাথে কি আচরণ করবে,
তার মায়ের সাথে কি আচরণ করবে কুরআনুল কারীমে আছে না নাই? আছে। কিভাবে বাজার করবে, কিভাবে কথা বলবে মানুষের সাথে কুরআনুল কারীমে আছে না নাই? এই জন্য আল্লাহ বলে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন, আমি কুরআনুল কারীমে সব কিছু বর্ণনা করে দিয়েছি, সব বর্ণনা, কিচ্ছু বাকি রাখি নাই, কিচ্ছু বাকি রাখি নাই। আসুন সূরা লাহাবের তাফসীর শুনি, যেহেতু আজকে তাফসীরুল কোরআন, কোরআন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক যেন এই সূরা লাহাবের অর্থ, শায়ে নজুল এবং কিছুটা তাফসীর করার তৌফিক আমার রব, আমার সত্তা আমাকে দান করে। আর এই আলোচনাগুলি শুনে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাইতে পারি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই সূরাটিকে তাফসীর করলে অনেকের মনে যদি এই রূপ থাকে, অন্তরে যদি এই রূপ থাকে, তো আমার করার কিছু নাই। আছে, কোরআনে আছে, আমি আমার বলতে হবে কিনা? কথা বলেন, বলার অনুমতি দেন? যা আছে আমি তা বলবো, অনুমতি দেন? হ্যাঁ, কুরআনুল কারীমে যা আছে তা কি বলা যাবে না নিষেধ? যেটা সত্য সত্যই বলতে হবে, যেটা মিথ্যা এটা মিথ্যাই বলতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন সত্যকে তোমরা গোপন করবা না, সত্য এবং মিথ্যা দুটোটা মিশ্রণ করবা না। বললেন যিনি, তিনি কে? সত্যকে তোমরা গোপন করবা না, আর সত্য এবং মিথ্যা দুটোটাই মিশ্রণ করিও না। কেউ যদি করে তার শাস্তি আছে না নাই? কথা বলেন, আছে? আচ্ছা, তাহলে সত্য এবং মিথ্যা যদি কেউ মিশ্রণ করে, এই কথাটা যদি বলি কেমনে করে, এ যদি মিলে যায়, তাহলে সে কি আমার প্রতি রাগ হবে, খুশি হবে? রাগ হবে। বক্তা যায় যে শহীদুল মাওলানা কি করলো, এটা ওয়াজ হইল, ঠিক না? সূরার তাফসীর আসুন আগে শুনি, কেন আল্লাহ নাজিল করলেন এই সূরাটি। কুরআনুল কারীমে 114টি সূরা, ঠিক না? কয়টি সূরা বলেন? এই সূরার নম্বর হলো 5 নম্বর সূরা। কয় নম্বর? 5 নম্বর। আয়াত 5টি। আয়াত কয়টি? সবাই বলেন কয়টি? মুখস্থ আছে প্রায় সকলেরই, ঠিক না? আছে না? কার কার আছে দেখি? সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, মাশাআল্লাহ, অনেকেরই আছে। সূরাটি আল্লাহ কেন নাযিল করলেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী না মিথ্যা নবী? সবাই বলেন সত্য নবী। জীবনে একটা মিথ্যা বলছে? জীবনে কোনো ত্রুটি আছে নবীর জীবনে? আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জীবনে রয়েছে আমার নবীর উত্তম আদর্শ। আমার নবীর উত্তম আদর্শ যদি তুমি ফলো করো, তুমি ভালো হয়ে যাবে। আমার নবী বাপের সাথে কি আচরণ করেছেন, মায়ের সাথে কি আচরণ করেছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, নবীর আদর্শ যদি আমরা ফলো করি, আমরা ভালো হব না খারাপ হব? ভালো মানুষ জান্নাতে যাবে না খারাপ মানুষ জান্নাতে যাবে? আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জারিয়ু
দুশ্চরিত্রবান লোক কোনদিন জান্নাতে যাইতে পারবে না। বললো কে? নবী। কে বললো? হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জাহজালিয়ু। আমার নবী বলেন দুশ্চরিত্রবান লোক কোনদিন জান্নাতে যাইতে পারবে না। এখন নিজের একটু যাচাই করে দেখেন চরিত্রটা কত ভালো আছে। মানুষ যাওয়ার সময় তার একটা স্বভাব প্রকাশ পায়, হয় ভালো স্বভাব না হয় মন্দ স্বভাব। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, একটা লোক দেখেই তার একটা সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাই, বুঝে থাকলে বলুন তো আপনি তাকে ভালো বলবেন না মন্দ বলবেন? এই কথা বল না কে? আর একটা লোক যাচ্ছে, সালাম দিল না, সালাম কালাম না দিয়ে এমন দূরে হোন্ডা নিয়ে গেল বা সাইকেল নিয়ে গেল, পিছনে মাত্র 2 হাত চাকা আছে। এই টাইমে লোকটা একটু বয়রা, মানে হাত কালা, হোন্ডার আওয়াজ শুনে নাই বা সাইকেলের শব্দ শুনে নাই। 2 হাত মাত্র বাকি আছে, কাছাকাছি গেলে পরে হোন্ডা একটা হরন দিছে। যখন হরন দিছে, আমি জানতে চাই ওই লোকটা কি স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক? যে এই হোন্ডা চালাইয়া গেল এইভাবে, ওই লোকটার ব্যবহারটা ভালো না মন্দ? আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জাহজালিয়ু। দুশ্চরিত্রবান লোক কোনদিন জান্নাতে যাইতে বলে পারবে না। নবী বলেছেন। কে বলেছেন? নবী মিথ্যা বলছিনি। রাসূলে খুদা হরসে গুয়াদ রওয়াস, শয়তানার গুয়াদে সোয়াদ আহাম খাওয়াস। রাসূল যা বলে চিরন্তন সত্য, শয়তান যা বলে সত্য বললেও বুঝতে হবে এটা মিথ্যা। কেন নাজিল করলেন সূরাতুল্লাহ? আল্লাহ কেন নাজিল করলেন? আমার নবীজি আগে নজর হলো, কেন নাজিল করলেন? কারণটা কি? সূরা আল-লাহব তাব্বাত ইয়াদা কেন নাজিল করলেন? আমার নবীজি পাহাড়ের উপরে গেলেন, পাহাড়ের উপরে সাফা পাহাড়ের উপরে গেলেন। সাফা পাহাড়ের একটা জায়গা আছে, জায়গাটার নাম কেউ জানেন? তাহলে লিখে নেন নতুন ওয়াজ। সাফা পাহাড়ে শুধু শুনেছি, কিন্তু তাফসীর শুনি নাই, খালি শুনলাম সাফা পাহাড়ে গেলে নবীজি ডাক দিছি, ও আমার দলের মানুষরা তোমরা আসো, তোমাদের কাছে একটা কথা বলবো, দ্বীনের দাওয়াত দেব। এটাই তো শুনছি। ওই পাহাড়ে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইতেছে সাবহা। জায়গাটার নাম কি? সাবহা। সাবহা বলে ডাক দিলেন, মক্কার মানুষদেরকে ডাক দিলেন। কোন পাহাড়ে? কোন পাহাড়ে? এইটা কয় না, কোন পাহাড়ে? সাফা পাহাড়ে। জায়গাটার নাম কি? এটা হলো পাহাড় অনন্তপুর। ওই দিকে হইল কি বড়বিলা আছে না নাই? বড়বিলাটা পাহাড় অনন্তপুরে কিনা বলেন? কথা কয় না। ওই যে একটা একদিল পুকুর আছে, ওই পুকুরটা একদিল পুকুর বলে আমরা জানি, ঠিক কিনা? একদিল পুকুর আছে, এটা তো পাহাড় অনন্তপুরে, কথা বলেন ঠিক কিনা? এইরকম সাফা পাহাড়ে তিনি উঠলেন। সাফা পাহাড়ে ওইটা সাবহা একটা জায়গা আছে, এইরকম মনে করেন একদিল পুকুরের জায়গা। এইরকম জায়গায় যাইয়া তিনি ডাক দিলেন, ও মক্কার মানুষেরা তোমরা এদিকে আসো। নবীজি যখন ডাক দিত, মক্কার একটা মানুষ নবীর ডাক দিলে কেউ না যাইয়া পারত না, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। সবাই চলে আসতো। নেতার ডাক দিছে। কেন ডাক দিছে? নেতা। নেতার ডাক দিলে যায় কি যায় না? কালকে একজন নেতা ছিল, নেতার অনুসারীরা তারা গিয়েছিল কিনা বলেন? কথা কয় না। নেতায় ডাক দিছে, যাইতেই হবে। নেতায় ডাক দিলে কর্মী থাকতে পারে না, কথা বলেন। নেতায় ডাক দিছে, মক্কার মানুষের নেতা ছিল কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ডাক দিল, তোমরা সবাই আসো। আমি দেখতেছি ও মক্কাবাসীরা, তোমাদের সামনে একটা বিপদ দেখা যায়। কি দেখা যায়? তোমাদের সামনে হয় সকালে বিপদ আসবে, না হয় বিকালে আসবে। আমার এই কথাটি তোমরা বিশ্বাস করো? মক্কার মানুষেরা বলল, অবশ্যই বিশ্বাস করি, মুহাম্মদ জীবনে কোনোদিন তুমি মিথ্যা বলো না। বললেন কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা কথা তুমি তোমরা কি মানবা, বিশ্বাস করবা? তোমাদের সামনে বিপদ আছে। কি আছে? মুসিবত। হয় সকালে আসবে, না হয় বিকালে আসবে। তোমাদের সামনে ভয়াবহ একটা বিপদ। এবার মক্কার মানুষেরা বলল, কি কোন মুহাম্মদ, আপনি একটা কথা বললে মানবো? মানে অবশ্যই মানবো। এবার মুহাম্মদ দেখেন কি বলে, তোমাদের সামনে বিপদটা হলো, তোমরা যে মূর্তি পূজা করতেছো, পাথরের পূজা করতেছো, এগুলি করা যাবে? এগুলি করা যাবে না। পাথর পূজনে কিয়া মেলেগা খোদা কো সরকর, জাহান্নাম কি আক দুকায়া আবি হুশিয়ার। বিপদটা হলো, মুসিবতটা হলো, পাথরের পূজা যদি করো, গাছের পূজা যদি করো, মূর্তি বানিয়ে যদি পূজা দাও, তোমাদের সামনে মুসিবত হলো জাহান্নাম। পাথর পূজনে কিয়া মেলেগা খুদা কো সুরকার, জাহান্নাম কি আগ দুকায়া আবি হুশিয়ার। ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি। আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো, আমার কথা শোনো, মানো। এই জন্য তোমাদেরকে সতর্কবাণী জানাচ্ছি আল্লাহর পক্ষ থেকে, তোমরা এগুলি ছেড়ে দাও। তোমরা এগুলি করো, ছেড়ে দাও। দেখেন ওই জায়গায় তার একজন আপনজন ছিল, আপনজনের নামটা হলো আবু লাহাব। কি নাম? আবু লাহাব, নবীজির আপন চাচা। নবীজির কি আপন চাচা, একবারে সাক্ষাৎ চাচা। নবীর বাপ ভাই ছিল 10 জন, একজন ছিল নাম হলো আবু লাহাব। ওই নামে আল্লাহ সূরা নাজিল করলেন, অন্য কোন নামে আল্লাহ সূরা নাজিল করেন নাই। একটা লোকের কারণে এই নামে সূরা করছে। এই লোকটা ছিল নবীজির চির শত্রু। দেখেন ঘটনাটা কি হয়ে গেল। নবীর কথা মানিয়া নবী যখন বলল এগুলি ছেড়ে দাও, যারা নবীর কথা, নবীকে পরিষ্কার ভালোবাসে, মহব্বত করে, এরা বলল, মুহাম্মদ তাহলে কি করব বলো? তোমরা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন? যারা পড়ছেন প্রত্যেকের আমলনামার মধ্যে আমার আল্লাহ 700 নেকি লিখিয়া দিছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কত নেকি? কুরআনুল কারীমের একটা অক্ষর করলে নেকি হয় কয়টি? ইংরেজি 5টা অক্ষর পরে নেকি কয়টা? আমাদের দেশের মৌলবীর দাম বেশি না ইংরেজি প্রফেসরের দাম বেশি? কথা কয় না? ইংরেজি পড়ায় 5,000 টাকা মাস, আর মৌলবীরা যদি 200 টাকা দিতে হয় কষ্ট। কথা কয় না? এই কিতাবের ভুল আছে, ইংরেজিতে ভুল নাই। আছে ইতিহাসে, অঙ্কের মধ্যে অঙ্কের নিয়ম কয়টা? অনেক। অঙ্কের নিয়ম কয়টি? কোরআনের নিয়ম কয়টি? কয়টা? এই গাছ তো বেজাল লেগে যায়, পানি তো বলছি, যদি কারো সাথে মিলে যায় কষ্ট হবে না তো? হবে? আমার কথা বলবো না, আল্লাহ
কুরআনুল কারীমে দেখেন কি সুন্দর বয়ান করতেছি, যারা নবীকে ভালোবাসে এরা সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার দেখেন আবুল হাব কি বলে, আবুল হাবের ভাষায় আরবি ভাষায় বলে দিল, इस धर्म सुर करके सी धर्म में ना जाएगा, बुत पूजने शुभे शाम ये जन्म खुएगा। एक फोटा रक्त थाका सत्त्वे ওই ধর্ম মানতে রাজি না। এটা মুহাম্মদের ধর্ম, কার ধর্ম? নাউজুবিল্লাহ বলেন। এটা কি মুহাম্মদের ধর্ম না আল্লাহর ধর্ম? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নির্বাচিত মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি? সবাই বলেন শান্তি চাই না অশান্তি চাই? শান্তি চাইলে ঘরে বসে থাকলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি চান তাহলে ইসলামের কাছে যাইতে হবে, ঠিক? ইসলামের কাছে না গেলে শান্তি পাওয়া যাবে? ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। কথা বলেন আমার বন্ধুগণ। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও পৃথিবীর মানুষেরা, শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা ইসলামের ছায়া তলে এসে যাও। ইসলামের ছায়া তলে আসলে শান্তি দিবেন যিনি তিনিকে। আমার বন্ধুগণ, এবার আবুল হাব চলে গেলে তার দলবল নিয়ে মুহাম্মদের কথা মানলে মুহাম্মদের নেতৃত্ব মানতে হবে। আমি হইলাম এই দেশের সবচাইতে সুৎখোর। আবু লাহাব ছিল মক্কার বড় সুৎখোর, আর আবু লাহাব ছিল মক্কার সবচাইতে ঘুষখোর। দুইটার দুই পাওয়ার ছিল। আবু লাহাব ছিল ঘুষখোর, আর আবু লাহাব ছিল মক্কার সবচাইতে বড় সুৎখোর। সুদ খাওয়া যাবে না, আবু জেহেলকে ঘুষ খাওয়া যাবে না, তাহলে কি করা যায়? মুহাম্মদের কথা মানা যাবে না, মুহাম্মদকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ নাই, মুহাম্মদকে মেরে ফেলো। আমার নবীজি একবার না দুইবার না আবু লাহাবের কাছে কয়বার দাওয়াত নিয়ে গেছে তা কি জানেন? নতুন ওয়াজ নেন, নতুন ওয়াজ। তিনটা কিন্তু বলে দিছি নতুন ওয়াজ জীবনে শুনেন নাই। মনে আছে কি কি? মনে তো নাই। কালকে যদি জিজ্ঞাসা করি নতুন ওয়াজ করলাম, তিনটা বলতে পারবেননি, কেউ বলতে পারবেন না। ফেল, জিরো পাবেন, জিরো। আমার কাজ লাগবো, ঠিক? মনে নাই। বিজি সাহেব অঙ্ক করাই গেছে, ব্ল্যাকবোর্ডে অঙ্ক করায়। অঙ্কটা করে হাইরা বিজি সাহেব করতেছে, বাবারা অঙ্কটা যা করাইছি মাথা ঢুকছে, অঙ্কটা যা করাইলাম মাথা ঢুকছে। একটা ছাত্র করছে কি, ওই অঙ্কের দিকে না তাকাইয়া, সারের দিকে না তাকাইয়া আপনার করছে কি, ওই যে গর্তের মধ্যে যে ইঁদুর একবার ঢুকে একবার বের হয়, এই তামসা দেখতেছে। কি করে? এই তামসা দেখে ওই ছাত্রটা। আপনারা ছাত্র না, আমি বর্তমানে এখন পাওয়ারে আছি, শিক্ষক। কথা বলেন, ডক্টর কোন চেয়ারে আছে, আমি কি শিক্ষক, যদিও কম জানি, ঠিক না? আপনারা কিন্তু ছাত্র। দেখালে গর্ত থেকে ঢুকে বের হয়, ঢুকে বের হয়। মাথা ঢুকছে, লেজ তো বাকি দিচ্ছে। অঙ্ক করে দেখো বাবারা, অঙ্কটা যে করছি মাথায় ঢুকছে। সবাই বলে মাথায় ঢুকছে। ওই ছেলেটা কয়, স্যার মাথা ঢুকছে, লেজ বাকি আছে দেখেন। এইরকম তো বুঝছুন ওয়াজ। তিনটা কিন্তু করে ফেলছি নতুন ওয়াজ। আরেকটা শুনেন। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আবু লাহাবের কাছে কয়বার দাওয়াত নিয়ে গেছে, আবু জেহেলের কাছে আমার নবী কয়বার দাওয়াত নিয়ে গেছে লিখে নেন। আবু লাহাবের কাছে
আমার নবীজি আমার প্রাণের নবী দাওয়াত নিয়ে গেছে 585 বার। কয়বার? কলেমার দাওয়াত নিয়ে, শান্তির দাওয়াত নিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো, আমি জান্নাতে যাব, আপনি আমার বাপের ভাই, আপনি জাহান্নামে জ্বলবেন, আপনি কেমনে বাপে যাওয়া সহ্য করব? চাচা গো, একবার শুধু করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 585 বার গেছে। 484 বার যাওয়ার পরে 585 বার যেদিন হলো, একটা দুইটার দিকে তাফসীর খুলে দেখুন। ইবনে কাসির বলে দিলাম তাফসীরের নাম কি, ইবনে কাসির খুলে দেখুন। ইবনে কাসিরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখে 585 যেদিন হলো, ওই দিন একটা দেখবার দিকে দাওয়াত নিয়ে গেছে। তখন তো নামাজের আয়াত আল্লাহ নাযিল করে নাই, কলেমার দাওয়াত নিয়ে গেছে। মক্কায় দাওয়াত দিছে, কলেমার দাওয়াত কত বছর? কত বছর? এই তাবলীগ লোক নাই নাকি? 13 বছর। কয় বছর? আরে রেস্টিলায় যারা খায়, ঠিক 13 বছর দাওয়াত দিছে শুধু মক্কায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা অর্থ জানতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে মুহাম্মদকে মানতে হবে। মুহাম্মদকে মানতে রাজি না। এই মুহাম্মদকে মানতে রাজি। মৌলবি কি বুঝে? কথা কয় না। মৌলবি কি বুঝে? মৌলবিরা কিছু বুঝে? বুঝে খালি তারা, কয় না। মৌলবিরা কিচ্ছু বুঝে না। পাইছি রে পাইছি, একটা ওয়াজ আছে করে দিতাম ছোট করে করে দিব। পাইছি রে পাইছি, শুনছেন কোনদিন? নতুন ওয়াজ নেন। পাইছি রে পাইছি, ওয়াজের নাম কি? পাইছি রে পাইছি। বাদশার তো আঙ্গুল কাইটা গেছে। বাদশার কি হয়েছে? আঙ্গুল কাইটা গেছে। বাদশার আঙ্গুল কাটার পরে মন্ত্রীরা শুনছে, মন্ত্রীরা এসে দেখতে, হায় হায় বাদশা, আমি আঙ্গুল একটা কাইটা গেল, আমার দুই আঙ্গুল কেন কাটবো না? পাম দেয় পাম। আরেক মন্ত্রী কয়ে, বাদশা আপনার একটা আঙ্গুল কেন করলো, আমার 3 আঙ্গুল না থাকবো? পাম। আরেকটা কয়ে, হায় হায় বাদশা গো, আপনার একটা আঙ্গুল কাইটা গেছে, আমার যদি সব আঙ্গুল কাইটা যাইতো গুনাহ আফসোস ছিল না। সংসদে 2-1টা মৌলবি থাকে না? থাকে না? থাকে কি থাকে না? কথা কয় না। তুই অচল বলেন না। একজন মৌলবি ছিল, মৌলবি কয় বাদশা অনেকেই তো অনেক কথাই বললো, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। শুনছেন যে ওয়াজ পাইছি রে পাইছি, শুনছেন? নতুন ওয়াজ নেন। পাইছি রে পাইছি। বাদশা কয় সবাই আমার প্রশংসা করলো, আফসোস করলো, আমার ব্যথা দেখে তাদের মনে আরো ব্যথা বেশি। আর মৌলবি কয় যা করে আল্লাহ ভালো করে, মৌলবিরে শেষ করবো। মৌলবিরে কি করবো? মৌলবির একদিন শেষ করবো। এইরকম ঘটনা আছে না নাই? মৌলবি কি বুঝে? মৌলবি কি বুঝে? মৌলবির কি দরকার আছে না? মৌলবিরা কি বুঝে? আগে এই তো বসি, তাফসীর করতে গেলে কারো কষ্ট হইতে পারে। সূরা লাহাব বলছি না? ইবনে কাসির খুলে দেখুন, বানায় বলছি না আছে। আমার ভাইরা এবার করলেন কি? মৌলবীরা মনে মনে কয় মৌলবীরা সাইজ করতে হবে, একদিন জেনুই পাই মৌলবীরা করবো, সাইজ করবো। কয় মিথ্যা মামলা দিয়া সাক্ষ্য দিব, দাও লইয়া দৌড়াইছে। এবার হবে না, দাও লইয়া দৌড়াইছে, আমি দেখছি দাও লইয়া দৌড়াইছে। এই মৌলবী সাক্ষ্য দিয়া দিল। এই চুপ। এইরকম লম্পট আছে না নাই? কথা কয় না। ওই যুগে আছে, এই যুগে তো নাই। এই যুগে আছে, এই যুগে আছে। ওই যুগের কথা কইছি আমি। পাইছি রে পাইছি। এবার মৌলবীরে সাইজ করবো। বাদশা মনে মনে কয় মৌলবীরে কি করবো?
সাইজ করবো, কায়দা পাইতেছে না। একদিন হঠাৎ করে বাদশাহ কয়, ও মৌলবী, আমি বন বুঝুরে যাব, তোমার নিয়ে যাবার চাই, কি কও? আপনি নিয়ে যাবেন, আমার গাড়ি ভাড়া লাগতো না, সমস্যা কি? খাওয়া ফিরি, গাড়ি ভাড়া ফিরি, মাংনা পাইলে আল কাতরা খাই, ঠিক না? চলেন। কয়েকজন মন্ত্রীও গেছে। মন্ত্রী বাদশার সাথে যদি যায়, এটি ছোট না বড়? হ্যাঁ, বুঝতেছে, ছোট না বড়? মন্ত্রী কয়েকজন নিয়ে মৌলবীরেও দিছে। মৌলবীর নিচে কোন উদ্দেশ্যে বলেন তো? সাইজ, সাইজ বুঝুন তো, কেঁচা দিব আর কি, সুযোগ পাইলে। কথা কয় না, আছে ওই যুগের কথা কইতেছি, এই যুগে না। এই যুগ আছে মৌলবীরে সাইজ করে, আছে। আমার বন্ধুগণ, আগেই বলছি সূরা লাহাব তাফসীর করতে গেলে কষ্ট হতে পারে। কষ্ট যদি কারো লাগা যায়, আমার করার কিছু নাই, মিলে গেলাম, কি করবো? আমার বন্ধুগণ, এবার বাদশা যাচ্ছে তো যাচ্ছে, বাদশার মতলব খারাপ না বলো। এবার বাদশা কখন দেখতেছে কোথায় কূপ পাওয়া যায়, খুঁজতে 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 একটা কূপ পাইছে। কি পাইছে? দেখে কূপটা খুব গভীর, বলে এইটাই তো আমার দরকার। চতুর্দিক দিয়ে মন্ত্রী দাঁড়াইছে, বাদশাহ দাঁড়াইছে কূপের দৃশ্য দেখে। এবার বাদশাহ মৌলবীর কাজ দিয়েই দাঁড়াইছে, মতলব খারাপ না বলা। আমার বন্ধুগণ, বাদশার মতলব খারাপ, এই জন্য গাড়ির মধ্যে দৌড়া কয়, মৌলবী দেখো, অনেক দূরে পানি দেখা থাকলে তাই তো। মৌলবী তো সাদা মনের মানুষ, মনের খবর তো কেউ রাখে না, কিছু বন্ধ পীরেরা রাখে। কথা কয়, তারা বলে মনের খবর রাখে। আগামী জানে বন্ধ পীরেরা আছে, হ্যাঁ, বন্ধ পীর আগামী জানো, তোর বাড়ি জানে হয়ে দিচ্ছে, এটা খবর রহস বন্ধ করে আছে না? আমার ভাইয়েরা, এবার দেখেন ঘটনা কি হলো। বন্ধুর সঙ্গে আচরণ করিয়া মৌলবীর সাথে দাঁড়াইয়া কূপের পানি দেখায়, মৌলবীর গাঢ় দইরা ধাক্কা দিয়া ফেলাইয়া দিল। রে বন্ধু, একটা ডাক দিছে, ইয়া হাফিজু ইয়া নাসিরু ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, কারো সাহায্য আমি চাই না। সাহায্য চাবেন কার কাছে? কে সাহায্য করবে? আমার আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে সাহায্য চায়, আমি আল্লাহ সাহায্য তারে দেই। সুবহানাল্লাহ নাই? এইবার জিবরাইলকে ডাক দেবে, জিবরাইল যা, আমার বন্ধুর নাইবে ওয়ারিস, এই মৌলবীটা আমার বন্ধুর ওয়ারিস, আমার বন্ধুর ওয়ারিসে এই কূপের মধ্যে ভালাইল বাদশা সাইজ করার জন্য। তাড়াতাড়ি যারে একটা পাথর নিয়ে যা, জান্নাত থেকে কিতাবে আসছে, অথবা পরেরটা পাখা দিয়া এই কূপে পড়ার, পানিতে পড়ার আগে তোর একটা পাখা দিয়া আমার বন্ধুর নিচে ধরবি, বন্ধু যেন পানি পর্যন্ত যাইতে না পারে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জিবরাইলের কয় বছর না গুয়াইতে, কথা কয় না? তায়েফের জমিনে যখন আমার নবীরে পাথর মারলো, পাথর মারতে মারতে সমস্ত গায়ে পাথর লেগে শরীরটা ফেটে চৌচির হয়ে গেল, রক্তগুলি আমার নবী এইবারে মারতেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, নবী গো, শরীর থেকে রক্ত বের হইলে ওই রক্ত আর ঢুকানো যায় না।
ও নবীজি রক্ত ঢুকাইবেন না, রক্ত ঢুকাইতে পারবেন না। আমার নবী ডাক ডাক কয়েছে, আমি জানি রক্ত বের হলে রক্ত আর ঢুকে না, কিন্তু এই জন্য শরীরে আমি না খাইতেছি, এই রক্ত যদি জমিনে পড়ে তাই ফের জমিনে কোনদিন ফসল হবে না, কোনদিন ফসল হবে না। এই জন্য আমি রক্ত না খাইতেছি। আমার বন্ধুগণ, এই দিক দিকে ঢুকি দেবেন না। রক্ত জমিনে পড়ে যাবে, দাঁড় করছে রক্ত পড়ে যাবে। আল্লাহ ডাক যা বলে, জিবরিল কইরে তুই আমার বন্ধুর পা থেকে এক ফোঁটা রক্ত পড়ে যাচ্ছে জমিনে, এই জমিনে যদি ফোঁটা পড়ে যায় জমিনটা তামা হয়ে যাবে, তাড়াতাড়ি যা আমার বন্ধুর পায়ের নিচে তোর একটা পাখা বিছাইয়ে দিয়ে রক্ত যেন জমিনে না পড়ে। হযরতে জিবরাইলকে আমার বন্ধু আল্লাহ ডাক দিল, জিবরাইল তুই কোথায়? আমি সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা মানে একটা গাছ, এই গাছের নিচে বসা। একটা দৌড় দিয়ে আসলো, দৌড় দিয়া মুহূর্তের মধ্যে জিবরাইল বলে, আমি একটা পাখা ছেড়ে দিলাম, দৌড় দিলাম, যাইতে পারি না, আরেকটা পাখা ছেড়ে দিলাম, যাইতে পারি না, আরেকটা পাখা ছেড়ে দিলাম, যাইতে পারি না। এইভাবে আমি 600 টাকা ছেড়ে দিয়ে এমন দূরে টান দিলাম, তাইটা দেখি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তর ফোঁটা জমিনে পড়েই নাই। এর আগে একটা পাখা বিছাইয়া দিছি, এইরকম ভাবে কূপের মধ্যে আইসা জিবরাইল ফেরেশতা একটা পাখা বিছাইয়া দিছে জমিনে, কূপের মধ্যে মৌলবি পড়েই নাই। আমার বন্ধুগণ সব করে দিচ্ছি, আলোচনায় যাবো তাফসীরে দুঃখ। এইবার মনে আসলে তাফসীর কোন দিকে গেছিলাম বলেন তো? নবী কি করছে? দাওয়াত দিছে কারে? আবু লাহাব। আবু লাহাব কি হয়? পাহাড়বসী চাচা না কোন চাচা? আসেন এইবার। জিবরাইল আমিন পাখা বিছাই দিছে, মৌলবী পাখার উপরে বসে আছে। এইবার মন্ত্রীরা বাদশা যাচ্ছে, ভ্রমণ করতেছে, 5000 মানুষের একটা দল মিছিল নিয়া ডাকতেছে, পাইছি রে পাইছি। মিছিলের নাম কি? পাইছি রে পাইছি। বাদশা কয় কি পাইছে? বলে আমনে রে। আমারে মানে? বলে আপনারে পাইছি। আমাদের ঠাকুর একটা হৃষ্টপুষ্ট যুবক চাইছে, এই যুবকের গলা কাইটা রক্ত দিলে বৃষ্টি দিবে। অনেক দিন যাবত বৃষ্টি হয় না, আমাদের ঠাকুর বলছে হৃষ্টপুষ্ট একটা যুবক জবাই করে রক্ত আইনা রক্ত দেবতারা দিলে দেবতায় বৃষ্টি দিবে। নাউজুবিল্লাহ বলেন। দেবতা কি দেবে? দেবতা বৃষ্টি দিতে পারবে? পারবে না। এবার বাদশা করে, তোমরা কি আমারে চিনো না? করে চিনলে কি আমি তো হৃষ্টপুষ্ট? বাদশা করে, বাদশা তো সম্মানী না, বৃষ্টি হয় না। আঙ্গের বৃষ্টির দরকার, সিমর ক্ষেত হচ্ছে না, বেগুন ক্ষেত হচ্ছে না, কলা ক্ষেত মরে গেল, কথা কয় না। আঙ্গের বাদশার দরকার না, বৃষ্টির দরকার। বাদশা কয় আমারে জবাই তো আমি না। বাদশা কয় বাদশা মানি না। আঙ্গের ঠাকুর বলছে আঙ্গের বৃষ্টির দরকার। এরা দইরা লইয়া গেছে ঠাকুরের কাছে। জল্লাদ আয়, ভালোই তো, এইটাই তো চাইছিলাম। এবার যখন জবে করবে, এবার ঠাকুর ডাক দেয়া কয়, জল্লাদ থামো, হৃষ্টপুষ্ট যদি না হয় তাহলে বৃষ্টি হবে না। ঠাকুর বলছে, কে বলছে? ঠাকুরে বলছে। এবার পরীক্ষা করতেছে, ভালোই তো। হঠাৎ করে দেখে আঙ্গুল কাটা, হঠাৎ দেখে কি আঙ্গুল কাটা। এবার ঠাকুর ডাক দেয়া বলে, তোমরা কারে আনছো? কইছি হৃষ্টপুষ্ট, এটা আঙ্গুল কাটা, এটা হইতো না, এটা চলতো না। বাদশা ছাড় পাইলো কি পাইলো না? বাদশা কয়, আল্লাহ তোমার মহিমা বোঝার শক্তি নাই। জল্লাদ যখন ডাক দিছে, বাদশা কি দুনিয়া ছিল? দাওদা হাতে খালি মারবো। বাদশা আল্লাহ আল্লাহ ডাক দিছে, আল্লাহ
আমি দেখতে চাই তোমার কত শক্তি আছে। আমি কথা দিলাম গো আল্লাহ, আজকে যদি আমার বাসায় দিতে পারো, মৌলবীর কুয়ার থেকে উঠানো যেইভাবেই হোক সাহায্য করব, আর আমি তোমার প্রতি ঈমান আনবো। সুবহানাল্লাহ। এইবার বাদশাহ, যেই বাদশারে ধরছে মন্ত্রী খবর আছে আজ, হ্যাঁ, খেলাতে টুমে গেছে, কেউ বিমান দিয়া, কেউ কলা গাছের পাতা দিয়া, কথা কয় না, ঠিক এইভাবে গেল। আমার বন্ধুগণ, এবার জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাদশা একাই রওনা হয়েছে কুলকুফের মধ্যে ফেলাইলাম। মন্ত্রী তো খবরই নাই। বাদশা যাইতে যাইতে অন্য কোপটা তালাশ করিয়া পাইল। এবার দেখে মৌলবী ওই কূপের মাঝখানে বসে আছে, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। বাদশা কি ফেরেশতার পাখা দেখতে পারবে? পাওয়ার আছে? আছে? বাদশার এই পাওয়ার নাই। ফেরেশতা বসে আছে, নূরের পাখা বিছিয়ে দিছে। এই পাওয়ার তো দেখার পাওয়ার কি বাদশার আসেনি? নাই। এবার বাদশা একটা লোটা টান দিয়া খুব শক্ত একটা লোটা টান দিয়া ছেড়ে দিছে। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ লোটা ছিঁড়ে যাবে, কিন্তু তোমার যদি সাহায্য থাকে লোটা ছিঁড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বাদশা রে, ও বাদশা, আমার সাহায্য যখন তুই চাইলে এর সাথে শিকল লও কইলেও আমি লও ছিঁড়তাম না। লও ছিঁড়ানোর মালিককে দেখবেন বড় বড় ঘর ভাঙ্গা যায়, ছোট্ট একটা কুটির ঘর থাকে কি থাকে না? হযরতে নূহ নবীর সময় সব প্লাবিত হয়ে গেল, গড়ির ঘর ছিল কি ছিল না? এই কথা আমার বন্ধুগণ ছট করে দিলাম। এবার আসেন, আবু লাহাব চলে গেল জলবন্দিয়াটা। আমার বন্ধুগণ একটার দিক দিয়ে দাওয়াত নিয়ে গেছে 585 বার। ওই দিন কয়দিন পাইবার? 585 বার। আবু লাহাব কয়, মুহাম্মদ ভাতিজা দাঁড়াও, আমি ঘর থেকে আসি। নাউজুবিল্লাহ বলে। আমার নবী মনে মনে বড় প্রশান্তি পাচ্ছে। 584 বার দাওয়াত দিলাম, চাচার দাওয়াত গ্রহণ করলো না। আজকে বুঝি আমার চাচার মনটা নরম হয়েছে। আজকে বুঝি গো চাচিরে লইয়া ইচ্ছা কলেমা করে মুসলমান হয়ে যাবে। নবী সরল মানুষ, সরল সোজা মানুষ দাঁড়িয়ে আছেন। আবু লাহাব যখন ঘরে প্রবেশ করছে, তার স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া কয়, কি মুহাম্মদ আজকে আবার কি লয়েছে? কি কয়? বলে জানো না। কি কয়? পিজাই। কি কয়? বলে হেই দেখ, আজকার বসানো যেত না, আজকার সাইজ করে লাগবে, আজকার বাঁচানো যাব না। এবার উম্মে জামিল আবু লাহাবের হাতে 2টা পাথর দিয়া দিল। মারো বাতিজারে, মারো মুহাম্মদকে মারো। মাথায় মেরে দিল। আমার দিকে লক্ষ্য করুন। আবু লাহাব কেমন করে পাথর মারল আমার নবীর মাথায়। এইভাবে কানের উপর যা চিৎকারে ফাটে গেল। আমার নবী যে চিৎকার মেলে বসে গেল, আজকে যদি আমার আব্বা থাকতো গো, আপনি কি পাথর মারতে পারতেন? থাকতো যদি আমার পিতা আব্দুল্লাহ, থাকতো যদি আমার পিতা আব্দুল্লাহ, ওদের মতন ফুলে নিত তুলিয়া।
আপনি আমার বাপের ভাই হইয়া কেমনে পাথরটা আপনি মারলেন? আমার নবী বসে গেল, আবু বকর সেই নম্বর দিয়ে আবু বকর রক্ত মাখা কিতাবে লিখছে, আবু বকরের এইরকম পাক ভিতর দিয়ে মাথাটা পেঁচাইয়া দিল, আমার নবীজির মাথাটা পেঁচাইয়া দিল। আমার বন্ধুগণ একবার না দুইবার না, আমার নবী আবু লাহাব একটা খুনি বাড়া করে আনছিল খুন করার জন্য। আফ্রিকা থেকে, রে বন্ধু, আফ্রিকা থেকে নাউজুবিল্লাহ বলে। এটা উম্মে জামিলের চক্রান্ত ছিল। কার? এই জন্য আমার আল্লাহ সূরাটি নাযিল করলেন। সবা পাহাড়ে যখন ডাক দিলেন, সাবহা তোমাদের বিপদ, তোমাদের বিপদ, তোমরা সকলেই করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। যারা পড়লো মুসলমান হয়ে গেল, যারা পড়ে নাই আবু লাহাব তাদেরকে নিয়ে গেল। মার অত্যাচার শুরু হয়ে গেল, নবীর উপরে জুলুম অত্যাচারের পর অত্যাচার শুরু হয়ে গেল। এবার একদিন বলতেছে উম্মে জামিল বলল, কি পুরুষ তুমি হইলা, কি হে স্বামী, কি শক্তি রাখো, এখন পর্যন্ত মুহাম্মদকে ধ্বংস তুমি করতে পারলা না, তুমি একটা পুরুষ হইলা। আবু জাহেলের উম্মে জামিলের শরীরের মধ্যে বর্জন পুরুষের শক্তি আমার আল্লাহ দিয়েছিল। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল বলল, আজকে আমি নিজেই যাইয়া মুহাম্মদরে শেষ করে দিব। দুইটা পাথর নিয়ে গেল উম্মে জামিল দুইটা পাথর নিয়ে যাইয়া রওনা হলো, মুহাম্মদকে শেষ করে দিবে। পাথর মেরে মাথায় আঘাত করে 10 জন পুরুষের শক্তি উম্মে জামিলের শরীরে। এই মন মানসিকতা নিয়ে চলে গেল। আবু বকর সাথে ছিল কাবা ঘরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবু জাহেল দেখে উম্মে জামিল আসছে দুইটা পাথর নিয়া, নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ওই দেখা দাও উম্মে জামিল দুইটা পাথর নিয়ে আসছে, আপনাকে আক্রমণ করবে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর ভয় করবো না, লা তাকাবু ওয়া লা তাহজান, চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ। এবার উম্মে জামিল গেছে দরজার সামনে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা তাড়াতাড়ি যা, উম্মে জামিলের চোখের উপরে একটা পর্দা ফেলে দে, আমার বন্ধু কোরআন তেলাওয়াত করবে, বন্ধুরে উম্মে জামিলটা দেখবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আবু বকরকে দেখে নবীরে দেখে না, নবী কোরআন তেলাওয়াত করতেছে, কানের মধ্যে সীসা দিয়ে দিছে, উম্মে জামিলের সীসা দিয়ে দিছে। এবার আয়েশা বলছে ফিরা, স্বামীরা ডাক দিয়া বলে, আবু লাহাব স্বামী, তোমরা খালি বললা মুহাম্মদ জাদুকর। আসলে মুহাম্মদ জাদুকর, এমন জাদুকর, ভয়ঙ্কর জাদুকর। মুহাম্মদকে আমি দেখলাম কোরআন তেলাওয়াত করতেছে, ঘরের দরজায় যাইয়া দিয়ে মুহাম্মদ নাই, মুহাম্মদ বেনিশ হইয়া গেছে। এটা বিশাল জাদুকর, শুধুই জাদুকর না, বিশাল জাদুকর, বেনিশ হইতে পারে। নাউজুবিল্লাহ বলেন। কি হয়ে গেছে বলে বেনিশ। দেখলাম কোরআন তেলাওয়াত করতেছি, ওর নাম নাই। আবু বকরে আছে, মুহাম্মদ কোন জায়গায় লোক খুঁজে পেলাম না। মুহাম্মদ ছিল কি ছিল না, চোখের মধ্যে পর্দা ফালাইছে কে? ও কার মাথা ভাঙবার গেছ? তোমার মাথা আল্লাহ ভেঙেছিল কিনা? আমার বন্ধুগণ তখন দাওয়াত দিল। এবার আবু লাহাব বলল, যে কি কও তুমি? তাব্বালাকা, তুমি ধ্বংস হও। তখন আমার আল্লাহ এর আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে বন্ধু, মনে কষ্ট পাবেন না, আপনার ধ্বংস কামনা করছে, সর্বনাশ কামনা করলো, যে হাত দিয়া আবু লাহাব আপনারে পাথর মারতে চাইলো, আমি আবু লাহাবের দুইটা হাতই ধ্বংস করে দিব। আবু লাহাবের হাত আমি ধ্বংস করে দিব। আল্লাহর এই পাওয়ার আছে না নাই? আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, আবু লাহাব বাংলাদেশের মানুষ না আরবের মানুষ?
হ্যাঁ, অর্থ বুঝে তো, আরবি অর্থ বুঝে তো, আমরা আরবি অর্থ বুঝি না, ঠিক না? কম কম বুঝি, ওই যারা সৌদি আরব থেকে তারা বুঝে, আমরা কম বুঝি, ঠিক না? কিন্তু আরবের মানুষ আরবি করলে বুঝে, বাংলা করলে বুঝবো না, বুঝতো না। তাইলে আবুল হাব যখন সূরা নাজিল হয়ে গেল, আবুল হাবের দুইটা হাত কমছে, আইসে বাড়ি চাইয়া মনটা খারাপ। কি নিয়ে খারাপ জানুন? বাবুল আবু জানে মোহাম্মদ সাক্ষাৎটা সত্য হয়, মোহাম্মদ যা বলে তা কি হয়? সত্য হয়। মোহাম্মদ কইছে আমার আব্বুটা ধ্বংস হয়ে যাবে, ঠিকই ধ্বংস। উপায় কি? উপায় কি? মনটা খারাপ না বালা? জানে, 100% জানে মোহাম্মদ যখন কইছে আমার হাত ধ্বংস হবে, নিশ্চিত ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই, লারাইবা, কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, ধ্বংস হবেই। এইবার দেখেন কি করে আবুল আহাব। উতবা সাইবা ছিল নবীর মেয়ের জামাই, আবুল হাবের ছেলে দুইজন, নবীর কি সাহায্য ভাইয়ের কাছে বিয়ে দিচ্ছে, তখন জায়েজ ছিল। আমার কমান যে উল্টা পাল্টা ওয়াজ করো, তখন কি ছিল? জায়েজ ছিল। এবার আবুল হাব ডাকতে বলে, উতবা সাহেবের দিকে আয়, তোর শ্বশুরের কোন আন্দাজ নাই? নাউজুবিল্লাহ বলে, এই সূরারে নাযিল করুন লাগলো আল্লাহর কাছ থেকে, অন্য কোন সূরা পাইল না। এইটা একটা কথা হইল, আমার আর ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ এই কথা কইছে, আর আল্লাহ যখন কইছে অবশ্যই ধ্বংস হবো। একটা কাজ কর, হয় বউ তালাক দে, না হয় মুহাম্মদকে কি করবি কর। তেজ্য পুত্র কর্ম যদি এই মুহাম্মদের সাইজ না করে, আবু এই উতবার সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়? শ্বশুর। দেখেন কি বাপ তুলে গেছে, থমথমাইয়ে গেছে, আগে যে স্বাভাবিক না, থমথমাইয়ে যায়, মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপার কি? জামাই কিরম মেজাজ দিইনি কোনোদিন, আজকে এরকম খরখরাকে এরকম ভাষা নিয়ে গেছে। কি বাবা, কি বলতে চাও? কি বলতে চাই? আমি আল্লাহ নাজিল করছি, আর কোন সূরা পাইল না, আমার বাপের হাত ধ্বংস, এটা বলে কইছিলাম না? আল্লাহ বলে কইছে এই সূরা বলে আর বদলাই আনেন সূরা, নাউজুবিল্লাহ নাই, সূরাটা বদলাই আনেন। আল্লাহ যে সূরা নাজিল করছে, উতবা সাহেব শোনো, আমার বদলানোর ক্ষমতা নাই। যখন বলছে রে উতবা একটা তাকবীর লাগিয়ে দিছে আমার নবীর গালে, আমার নবী উপরের দিকে তাকাইয়া ডাকতে বলে, আল্লাহ, হয় বাঘ দিয়া, না হয় শিয়াল দিয়া, হিংস্র পানি দিয়া, আল্লাহ তুমি আগে সাজ করবা। নবী বলার সাথে সাথে দোয়া কবুল করলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু। আবু লাহাব বলতেছে, অনেক টাকার মালিক আমি আল্লাহ রে, হাসরের ময়দানে 1 লক্ষ টাকা 1 কোটি টাকা দেয়া দেব, আমার তো সুদের টাকা দিতে পুরাবুনি। কিসের টাকা? বড় সুদ করেছিল, সবচাইতে বড় সুদ করেছিল আবু লাহাব, আর ঘুষখোর ছিল, বড় ঘুষখোর এরা আবু জেহেল্লা। এই দুইজনের 2 গুণ ছিল। কোন 2 প্রকার? একটা হলো ভালো, আর একটা কি? এই 2টা গুণ ভালো না মন্দ? মন্দ। মন্দ গুণ নিয়ে যদি আপনি কবরে ঢুকেন, জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন? আমার বন্ধুগণ, আমি 1 লক্ষ 1 কোটি টাকা দিয়ে দিব। এইবার আমার আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না। বন্ধুগণ, সময় শেষ। সময় কি শেষ? লিল্লাহি তাকবীর।